আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু দেশের বিভিন্ন এলাকায় আবারও বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। এখানে দেখতে পাচ্ছ ফেনীতে ফের বন্যা, আতঙ্কে মানুষ। এই বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পেছাবে কি না, পেছালেও কিভাবে পেছাবে, বোর্ড কিভাবে সিদ্ধান্ত নেবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ ফেনীতে ফের বন্যা। ঠিক আছে, প্রত্যেক বছরই আমাদের নিচু যে এলাকাগুলো রয়েছে দেশের, সেগুলো কিন্তু প্লাবিত হয়ে যায় বন্যার পানিতে। যথারীতি এখন আষাঢ় মাস চলছে, বর্ষাকাল চলছে, এখন বিভিন্ন এলাকায় বন্যা হতে পারে। সো বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। যদি দেখা যায় যে বন্যা কবলিত বা বন্যার পানিতে প্লাবিত অঞ্চলে বন্যার পানি শুকিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এইচএসসি পরীক্ষা স্থগিত করার কোনো সম্ভাবনা নেই। আর যদি দেখা যায় যে বন্যা কবলিত এলাকায় মানুষের যেই ভোগান্তি, সেই ভোগান্তি বাড়ছে, বন্যার পানি আস্তে আস্তে উপরের দিকে আসছে, অর্থাৎ আরও বেশি বাড়ছে, বিপদসীমার উপরে চলে আসতেছে আমাদের নদী নালার যে পানি, তাহলে অবশ্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত আসলে সেই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড ওয়াইজ, অর্থাৎ এক এক বোর্ডের সিদ্ধান্ত নিজস্বভাবে আসবে। যেমন মনে করো যদি সিলেটে বন্যা হয়, বন্যার পানিতে তলিয়ে যায় বা বন্যার পানিতে প্লাবিত হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত রেখে যেই পরীক্ষাগুলো স্থগিত করা হবে সেই পরীক্ষাগুলো পরে নেওয়া হবে, সেই পরীক্ষাগুলোর জন্য নতুন রুটিন দেওয়া হবে। তবে সামগ্রিকভাবে প্রত্যেকটা বোর্ডের পরীক্ষা একেবারেই স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেসব এলাকায় বন্যার কারণে প্লাবিত হয়ে যাবে, ঠিক আছে, মানুষের ভোগান্তির সৃষ্টি হবে, সেসব এলাকায় বা সেসব এলাকায় যেই বোর্ডের অন্তর্গত, সেই বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে, বাকি বোর্ডের পরীক্ষা রুটিন অনুযায়ী চলবে। আর যেই বিষয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হবে সেগুলো পরবর্তীতে রুটিন দেওয়া হবে। বন্যার পানি কমে আসলে তখন থেকেই রুটিন ওয়াইজ যেই তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আগে রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। যেসব পরীক্ষাগুলো স্থগিত করা হবে বা দিতে পারবে না, সেসব পরীক্ষাগুলো সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পর সেগুলোর রুটিন নতুনভাবে দেওয়া হবে। ঠিক আছে, বিগত বছরগুলোতেও আমরা এরকম দেখেছি। সেই অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি বোর্ডের নির্দেশনা এরকমই। বন্যার কারণে যদি স্থগিত হয় তাহলে নির্দিষ্ট একটা বোর্ডের বা দুইটা বোর্ডের বা যেসব বোর্ডের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বা যেসব বোর্ডের অন্তর্গত এলাকায় বন্যা প্লাবিত হবে, সেসব বোর্ডেরই শুধুমাত্র পরীক্ষা পেছাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে যে অবস্থার উন্নতি হয় নাকি অবনতি হয়, স্থগিত হওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাকি পরীক্ষা নেওয়া যাবে, সেটা বোর্ড এবং মন্ত্রণালয়ে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত জানার জন্য আমাদের সাথেই থাকো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।